হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি এখন আমার শ্বশুরবাড়িতে তো চলে এসেছি কালকেই। আর আসার সময় তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কেননা অনেকটা রাতে উঠেছিলাম, প্রায় 2টোর সময়। তো সোহমকে নিয়ে খুবই কষ্ট হয়েছে গত রাতে ঘুম বন্ধ করে আসা, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। শরীরটাও খারাপ করছিল ট্রেনের মধ্যে, তো ঘুমাতে ঘুমাতে চলে এসেছি, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর মানুষ তো উড়ো পাখি বলতে গেলে, কালকে ছিলাম ওখানে, আজকে আছি এখানে। তো কি করব, বাপের বাড়ি ছেড়ে আসতে খুবই কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। তো তোমরা যারা যাও তারা তো জানোই কীরকম কষ্ট হয়, তো সেরকমই কষ্ট হয়েছে, মানিয়ে তো নিতেই হবে। চলে এসেছি শ্বশুরবাড়িতে আর এসেই লেগে পড়েছি জোরদার কাজে, কেননা এতদিন বাড়িতে ছিলাম না, ঘরের অবস্থা দেখার মতো ছিল না। তো সব কিছু ক্লিন করে নিয়েছি আবার আগের মতো করে সমস্তটাই। কালকে সারা দিন সময় লেগেছে আমার, তো খুব খাটাখাটনি গেছে কালকে। আর আজকে আবার রীতিমতো সংসারের কাজে মন দিয়ে লেগে পড়েছি, সকালে তরকারিও করতে হবে। তো চলো এক এক করে তোমাদের দেখাই কি কি আজকে হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে টিফিন করার জন্য বসে পড়েছি আর এখন প্রায় 11টা বাজতে যায়, তো একটু লেট হয়ে গেছে, শীতের দিনে তো একটু লেট হয়। আর আজকে আমার টিফিনের মেনুটা দেখে নাও, চানাচুর, মুড়ি, শসা আর এখানে বাঁধাকপির তরকারি। তো চলো আমি টিফিনটা করে নিই। আর এখানে দেখো সোম আর সোমের পাপা টিফিন করছে, হাই বলে দাও। তো তোমরা টিফিন করছো? টিফিন করে নাও, তারপর ছাদে গিয়ে রোদ পোহাবো, ঠিক আছে? আর মা এদিকে রান্নাঘরে আছে, মাকেও মুড়ি বেড়ে দিয়েছি, মা ভাতটা চাপিয়ে দিয়ে মুড়ি খাবে। তো কি কি মেনু হবে রান্নার সমস্তটাই তোমাদের দেখাবো, আগে টিফিনটা সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে আর আমাদের রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা তরকারি বাকি আছে, দেখতে পাচ্ছ। এটা সব রকম সবজি দিয়ে এই তরকারিটা বানানো হচ্ছে, আর বাকি সব কিছু হয়ে গেছে। আর মা গেছে সোহমকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে, তো সোহম রেডি হয়ে ওর ঠাম্মিকে ডাকতে ডাকতে নিয়ে চলে গেল। আর এদিকে ভাতটা উপর দেওয়া হয়েছে। কি কি রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো কাঁচা কলা ভাজা, আর এদিকে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে সকালের সেই বাঁধাকপির তরকারি, আলু সিদ্ধ, এটা সোহমের জন্য তোলা আছে। এখানে আছে ডাল, মুসুরির ডাল, আর এখানে আছে আলু সিদ্ধ মাখা, মা মেখে রেখে কমপ্লিট করে গেছে। আর এটা হচ্ছে চাটনি। তো আজকে আমাদের এটাই হচ্ছে রান্নার মেনু, তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা সব রকম সবজি দিয়ে তরকারি। তো চলো আমাদের রান্না বান্না তো কমপ্লিট। আর হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের আজকে প্রোগ্রাম ঢুকে গেছে, তো তোমাদের দাদাভাই ওদিকে গোছাচ্ছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো তোমাদের দাদাভাই এদিকে গোছগাছ কমপ্লিট করছে। গোছানো কমপ্লিট তোমার? কি কি ড্রেস নিলে আজকে প্রোগ্রামে? জুতো এটা নিয়েছি হোয়াইট কালার, আর ব্লেজারটা নিয়েছি এটা, এই প্যান্টটা, আর টি-শার্ট এটা নিলাম ভিতরে পরা ব্লেজারে। তো চলো। আর এদিকে গোছাচ্ছে দেখো পুরো বিছানা জুড়ে, সব গোছাক, বেরিয়ে যাবে তো 3টের দিকে, দেরি আছে। আর ডাইনিংটা এই মাত্র আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সোম গেছে মায়ের সাথে একটু ঘুরতে। তো জানলা দিয়ে চলো তোমাদের দেখাই, ওই রাস্তায় গেছে। তো ওই রাস্তায় যেখানে ভুগু দিদা দেখো বসে আছে, ওইখানেই গেছে সোম আর মা। তো দুজনে ঘুরুক, আর এদিকে আমি কাজগুলো সেরে নিই, চলো। এখন বিকাল বেলা আর তোমাদের দাদাভাই একটু আগেই বেরোলো। আর আমাদের সোমের কি কান্না, কি বলবো, তো সামলাচ্ছিলাম সেটাই। আরও তো বেরিয়ে গেল, ট্রেন ছিল 4:15, তো তাতেই গেল। আর আমি আছি ছাদে, বহুদিন পর ছাদে উঠলাম, কেন বাপের বাড়িতে ছিলাম 15-16 দিন মতো, ছাদে তো আসাই হয়নি, আজকে প্রথম অনেকক্ষণ বাদেই ছাদে উঠলাম, তো বেশ ভালো লাগছে। আর সোহমকে দেখো, সোহম দেখছে ছাদের সিঁড়ি দিয়ে, ওইখান দিয়ে। সোহম কি হয়েছে তোমার? পাপা চলে আসবে, তোমার কান্না করতে হবে না। তো চলো একটু ঘোরাঘুরি করি। সোহমের মনটা খারাপ বলে নিয়ে এলাম ছাদে, যাতে মনটা ভালো হয়। আর ও বাইক চালাচ্ছে এখন। সোহম, এই গেঞ্জিটা তোমাকে কে কিনে দিয়েছে? খুব ভালো, খুব ভালো। হাই বলে দাও। গুড বয়। আর ছাদে মোনাও এসছে বাসন মাজার জন্য, দেখতেই পাচ্ছ। তো চলো ছাদে একটু ঘুরি আমরা। আর আমার গাছে, গোলাপ গাছে কত ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। তো এত ফুল এই গাছটাতে ফুটেছে যে ডালটা পুরো নুইয়ে গেছে, দেখতে পাচ্ছ। 3টে সাদা গোলাপ, এখানে একটা 4টে, এদিকে গাছে একটা লাল গোলাপ, আর ওই মিনি গোলাপ গাছে একটা মিনি গোলাপ।
তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে তো চন্দ্রমল্লিকা গাছে অনেক ফুল ধরেছে একসাথে, কালারটা খুব ফেভারিট আমার। তো দেখো, তো চলো ছাদের প্রকৃতিতে একটু এনজয় করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর দেখতেই পাচ্ছ সোহমের জন্য শীতের বেলা গরম গরম পাস্তা নিয়ে চলে এসেছি। সোহমের খুব আবদার ছিল যে মা আমাকে একটু পাস্তা বানিয়ে দাও। তো দেখো সবজি দিয়ে পাস্তা আর একটু সস, তো এটা ওকে আমি খাওয়াবো। আর তোমাদেরকে বলি, দুপুরে ওকে ঘুম পাড়ায়নি, বেচারির খুব ঘুম পেয়ে গেছে। দেখো আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সোহম, তোমার ঘুম পেয়েছে? ইয়ে, তুমি একটু পাস্তাটা খেয়ে নাও, দিয়ে ঘুমাবে, ঠিক আছে? পাস্তা দিয়ে এবার বুকটাকে পাস্তা দিয়ে বুক খেতে বুবে বল। হ্যাঁ, তুমি পাস্তাটা খেয়ে ঘুমিয়ে পড়বে। সবাইকে তুমি গুড নাইট জানিয়ে দাও। গুড নাইট। তো সোহম ঘুমিয়ে পড়বে, তোমাদের সাথে এখন আর দেখা হবে না, তার জন্য ও তোমাদের গুড নাইট জানিয়ে দিল। তো চলো সোহমকে আমি এখন খাইয়ে দেব। তো এখন বাজে রাত 9টা, অনেকটাই রাত হয়ে গেছে। আর সোহম তো ঘুমিয়ে পড়েছে। ঘরে ঠান্ডাটা একটু কম আছে, আর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। আমি তো টিভি দেখছিলাম, দেখতেই পাচ্ছ। আর মশারিও টানিয়ে দিয়েছি। রাতে খাওয়ার বলতে শুধু খেয়েছি আর আলু ভেজেছিলাম, দুটো মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। আর মাকে বললাম আজকে রুটি করার দরকার নেই, তোমাদের দাদাভাইয়ের জন্য বেশি করে রুটি করার দরকার, তো ও তো আজকে বাড়িতে নেই, তার জন্য রুটি করতে মানা করেছে। তো আমরা মুড়ি খেয়েই চালিয়ে দিয়েছি। আর দুটো ভাত আছে, বাবা, দাদাভাই, বিতানি ওরা খাবে। আর মারা এখন বাইরেই আছে, বাইরে বসে গল্প করছে, আর আমি ঘরে টিভি দেখছি। আর সোম যেহেতু ঘুমাচ্ছে, ঘরেই আছি। আর সত্যি বলতে কি বলতো, বাপের বাড়ি থেকে চলে আসার পর মনটা খারাপ করছে, খুব খারাপ করছে। কিন্তু কি করব, ভালো লাগছে না, তাও ভালো লাগাচ্ছি এরকম। আবারও মাকে বললাম আবারও যাব, তো জামাই ষষ্ঠীতে আবার যাব, তো সেটাই বললাম। তো চলো, মন খারাপ হলেও কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।